আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাবিনাস কিচেন। তো আমি এখন পাকা সাগর কলা সুন্দর করে ছুলে টুকরা টুকরা করে নিব। তারপর আমার এখানে লাগবে ময়দা। তো আমি 4 কাপের মতো ময়দা নিব। তো বাসায় কিন্তু সাগর কলা আনলে বাচ্চারা একটু বেশি পেকে গেলে খেতে চায় না, তাদের জন্য আজকে মজাদার পিঠা বানাবো, কলা পিঠা। সেজন্য তো আমি 4 কাপের মতো কিন্তু ময়দা নিয়ে নিছি। এখন নিব আমি 1 কাপের মতো চালের গুঁড়া। তারপর নিব আমি হাফ কাপের মতো চিনি। এখন দিব আমি স্বাদ মতো লবণ। আর এখানে আমি এখন দিয়ে দিব সোডা। তো আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মিক্সড করে নিব, একদম সুন্দর করে, যাতে সুন্দর পিঠা ড্রো হয়ে যায় এই জন্য। তো বাসায় তো বাচ্চারা একদম পাকা কলা খেতেই চায় না, একটু বেশি পেকে গেলে ওরা একদমই খেতে চায় না। সেজন্যই বুদ্ধি করে ওদেরকে আজকে পিঠা বানিয়ে দিব। আর এই সিজনে কিন্তু সাগর কলাটা একটু বেশি পাওয়া যায়। তো সবাই চেষ্টা করবেন সাগর কলা দিয়ে বাচ্চাদের সুন্দর করে বাসায় সুন্দর সুন্দর পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। তো এই যে আমার কিন্তু সুন্দর এখন চটকানো হয়ে গেছে। আমি হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে চটকে চটকে মেখে নিলাম। তো আমার কিন্তু পিঠার ডোটা এখন সুন্দর হয়ে গেছে। তো আমি একটু ভুলে গেছিলাম নারকেল কোড়া দিতে। তো শেষমেশে আমি এখন দিয়ে দিলাম এই ডোয়ের মধ্যে নারকেল কোড়া। দিয়ে সুন্দর করে আমি আরেকটু হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতেছি এই যে। তো আমার কিন্তু এখন সুন্দর নারকেল কোড়াগুলো দিয়ে মাখানো হয়ে গেছে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে আমি চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দিব না, মিডিয়াম লোতে রাখবো। বেশি বাড়িয়ে দিলে পিঠাটা কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতরে সুন্দর হবে না। তো এক এক করে আমি এখন সুন্দর করে পিঠাগুলো সব দিয়ে দেব ছোট ছোট করে, এই যে দেখতেছেন। তো আমি এই সুন্দর করে এখন তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নেব। তো আমার কিন্তু এক পাশ প্রায় হয়ে গেছে। এখন আমি সুন্দর করে উল্টিয়ে ভেজে নিব। এই যে উল্টিয়ে উল্টে দিতেছি আমি। তো আমার এটা দিয়ে একটু কষ্ট হইতেছিলো, এই জন্য আমি কী করলাম, আবার একটু খুচুন ইউজ করলাম। তো খুচুন দিয়ে আমি সুন্দর করে একটা একটা করে পিঠা উল্টিয়ে দিতেছি, যাতে আরেক পাশ সুন্দরভাবে ভাজা হয়। বিশ্বাস করবেন না, এই কলা পিঠাটা খেতে কিন্তু অনেক দারুণ হয়। আমার হাজব্যান্ড বাচ্চা সবাই পছন্দ করে। তো এই সিজনে যখন সাগর কলা আনে একটু বেশি পেকে গেলে আমি ওদেরকে চেষ্টা করি বাসায় বানিয়ে দিতে। তো ওই যে আমি কিন্তু কোনো প্লেটে রাখিনি, আমি একটা হাঁড়ির মধ্যে রাখতেছি, কারণ আমার আম্মুকে দেখতাম যে কোনো তেলের পিঠা বা তেলের যে কোনো পিঠাই বানাতো আমার আম্মু হাঁড়ির মধ্যে রাখতো। তো আমি আমার আম্মুর মতোই হাঁড়ির মধ্যে রাখলাম। তো আমি এখন কিন্তু আরও কয়েকটা পিঠা বেশ বানিয়ে নিতেছি। তো আমি চুলার মধ্যে দিয়ে দিছি। তো এই যে এখন সুন্দর করে আমি খুচুন দিয়ে উল্টে উল্টে নিতেছি। তো আমার কিন্তু এক পাশ সুন্দর ভাজা হয়ে গেছে। তো এরকম করে আমি এখন সবগুলো পিঠাই মানে ভেজে নিব। তো উল্টাপাল্টা অনেক কিছু বলতেছি, কিছু মনে করবেন না। তো আমি যে সুন্দর করে এখন ভেজে নিছি, তো সেগুলো যে হাঁড়ির মধ্যে নিয়ে নিছি। বিশ্বাস করবেন না, এই যে দেখেন আমি এখন আপনাদের দেখাইতেছি কতটা সফট হয়েছে পিঠাটা, খেতে অনেক মজা। কলা পেকে গেলে না ফেলে এভাবে বানিয়ে নেবেন কলা পিঠা। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।